নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে লামিয়া আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে। রবিবার সকালে উপজেলা তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, 4 বছর পূর্বে রূপসী কাজীপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে লামিয়ার সাথে এলাকার তারা মিয়ার ছেলে শাওনের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের আরিয়ান নামে 2 বছরে একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে পারিবারিক বিষয়াদি নিয়ে নানা কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করত তার শ্বশুরবাড়ির লোকজন। এদিকে শনিবার রাতে পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা ফের তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে রাতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লামিয়া। এ ঘটনায় রাতেই নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ রবিবার সকালে স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।